الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو نحوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين وقال الله تبارك وتعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال الله تبارك وتعالى في موضع آخر مالك يوم الدين যাবতীয় প্রশংসা স্তবস্তুতি মহামহিম আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে অতঃপর তিনার নবী সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণন দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি আমিন। জুমার খুতবা অতি সংক্ষিপ্তভাবে কিছু কথা তুলে ধরার মানসিকতা নিয়ে আপনাদের সামনে সূরা হাশরের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। তারপরে সূরা ফাতিহা থেকে একটি আয়াত আমি পরিবেশন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো কথা মুখ দিয়ে বাহির করে এবং আপনাদের আমাদের জিন্দগিতে তা বাস্তবায়িত করার তৌফিক দান করে। আমরা সকলেই বলি আমিন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার লোকেরা তোমরা ভেবে দেখো আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদার লোকেরা
ভয় করো এবং একথা ভেবে দেখো যে আগামী কালকের জন্য কি সম্বল তৈরি করেছে। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহকে ভয় যারা করে, আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহকে ভয় এই জন্য করো, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত কর্ম সম্পর্কে সম্যক অবহিত, সমস্ত কিছুই আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা খবর রাখেন। এই জন্য তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে জীবনযাপন করবে, আল্লাহ তাআলা সেটা জানেন। আল্লাহকে ভয় করবে না, উদাসীনতার জীবনযাপন করবে, আল্লাহ তাআলা সেটাও জানেন। আর তোমাদের এই দুনিয়ার জীবন শেষ হয়ে গিয়ে একটা দিন তোমাদের সামনে আসবে, সেই দিনটা হচ্ছে কিয়ামতের ময়দান, হাসরের ময়দানের দিন। সেই দিনের মালিক হবেন আল্লাহ তাআলা। সেই দিন আল্লাহর কর্তৃত্ব চলবে, দুনিয়ার কোনো মানুষের কর্তৃত্ব সেদিন চলবে না, কোনো ফেরেশতার কর্তৃত্ব চলবে না, সেদিন অন্য কারো কর্তৃত্ব চলবে না, না দুনিয়ার জিন্দগিতে না আখিরাতের জিন্দগিতে। দুনিয়ার চলমান জীবনে হুকুম চলবে কার? আল্লাহ তাআলা বলছেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আকাশ আর জমিনের রাজত্ব শুধুই মাত্র আল্লাহ তাআলার কায়েম আছে, শুধুই মাত্র আল্লাহ তাআলার হুকুম চলে। দুনিয়াতে কোনো জিনিসের উপরে তুমি হুকুম খাটাতে পারবে না, তুমি হুকুম চালাতে পারবে না। লাহুল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যার রাজত্ব চলে আকাশের উপরে, যার রাজত্ব চলে জমিনের উপরে। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। তারপরে আল্লাহ তাআলা বলছেন তিনি সেই আল্লাহ রাব্বুল আলামিন, তারই হুকুম চলে সমস্ত জিনিসের উপরে। আর আল্লাহ রাব্বুল আলামিন সদাই উপস্থিত আছেন, সদাই সাক্ষ্য রয়েছেন। আল্লাহ তাআলা কোনো সময় অনুপস্থিত থাকেন না, সমস্ত জায়গাতে আল্লাহর ক্ষমতা বিরাজ করে। সুতরাং এই দুনিয়ার জীবনে আপনি আল্লাহর নখর দর্পণে আছেন, আল্লাহ তাআলার তদারকের বাহিরে আপনি নয়, আল্লাহ তাআলার দৃষ্টির বাহিরে আপনি নাই। আল্লাহ তাআলা তার ক্ষমতা দিয়ে আপনাকে ঘিরে রেখেছেন। সুতরাং কোনো কাজ গোপন করে আপনি বেঁচে যাবেন না, আর কোনো কাজ প্রকাশ্যে করলেও আপনি বাঁচবেন না। আল্লাহ তাআলা হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন। হাসরের ময়দানে যখন তুমি উঠবে, তোমার প্রতিটি কর্মের যখন হিসাব আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আপনাকে দিতে হবে, তখন সেই দিন আপনার ইচ্ছা মতো কোনো কিছুই ঘটবে না। আল্লাহ তাআলার ইচ্ছা মতো আপনাকে চলতে বাধ্য থাকতে হবে। আল্লাহর হুকুম অনুযায়ী আপনাকে আপনার জীবনের হিসাব দিতে বাধ্য থাকতে হবে। সেই দিন আপনি হিসাব দিব না বললে আপনি পার পেয়ে নেবেন না, আপনি পার পেয়ে যাবেন না। যে আল্লাহকে হিসাব দিব না, আপনি যা পারেন তাই করেন না, সেদিন আপনার শক্তি খাটবে না। কেন? আল্লাহ তাআলা হচ্ছেন মালিক। যেহেতু হাসরের ময়দানে আপনার শক্তি খাটবে না, আপনার মনের ইচ্ছা সেদিন পূরণ হবে না,
আল্লাহ তাআলার হুকুম সেদিন চলবে। এই কারণে আল্লাহ তাআলা বলছেন, ও মানুষ, তুমি দুনিয়াতে এখনো বেঁচে আছো, সুতরাং তুমি আল্লাহকে ভয় করে জীবনযাপন করো। আর তুমি ভেবে দেখো, যেই দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমার জীবনের হিসাব দিতে হবে, সেই দিনের জন্য সম্ভব কি তৈরি করে তুমি রেখেছ, সেটা এখনই তুমি ভাবো আর সতর্ক হয়ে যাও। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মাপের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতে গিয়ে বলছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবীর কাছ থেকে শোনার পরে হাদিস বর্ণনা করছেন, বলছেন, ক্বালা সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে সূর্য মাথার 1 বিঘত উপরে চলে আসবে, আর মাথার কাছে সূর্যের কিরণ সারা হাসরের ময়দানকে উত্তপ্ত করে দিবে, তামার মতো করে দিবে। মানুষ সেদিন ঘামের সাঁতার কাটতে থাকবে, আর সেই দিন মানুষ এক গ্লাস পানির জন্য ছটফট করবে। কার কাছে গেলে আমি 1 গ্লাস পানি পাবো, কার কাছে গেলে আমি একটু নেকি পাবো। এইরকম অবস্থায় যখন মানুষ ঘরমাক্ত অবস্থায় তারা দুশ্চিন্তার মধ্য দিয়ে ছুটাছুটি করবে, না জানি কার জান্নাতের ফায়সালা হয়ে যায় নাকি আমার জাহান্নামের ফায়সালা হয়ে যায়। এইরকম দুশ্চিন্তার মধ্যে মানুষ যখন থাকবে, সেই দিন হাসরের ময়দানে কোনো গাছ থাকবে না, সেই দিন কোনো তিরপলের ছাউনি করা থাকবে না, সেই দিন কোনো রকমের মেঘমালার ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের শুধুমাত্র একটি আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। নবীজি বলছেন, সেই দিন এমন কিছু লোক থাকবে, যেই লোকগুলোকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার তলে আশ্রয় দিবেন। এমন কিছু লোক, তাদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়া তলে আশ্রয় দিবেন। নবীজি বলছেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। সেদিন হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ হবে, 7 প্রকারের লোক, তাদেরকে আল্লাহ তাআলা তার আরশের ছায়াতলে আশ্রয় দিবেন। প্রথম নম্বরে নবীজি বললেন, ইমামুল আদিল। ইমাম আদিল, ন্যায় বিচারক শাসক, ন্যায় বিচারক গভর্নর, ন্যায় বিচারক মডেল সর্দার। এক কথায়, যার হাতে ক্ষমতা আছে তারপরেও ক্ষমতার অপব্যবহার করে। অন্যায় করার ক্ষমতা আছে, জুলুম করার ক্ষমতা আছে, তারপরেও সে অপব্যবহার করেনি, ক্ষমতাকে খারাপ কাজে লাগায়নি। সে গভর্নর হোক, শাসক হোক, রাষ্ট্রপতি হোক, রাষ্ট্রমন্ত্রী হোক, বা মডেল সর্দার হোক, বাড়ির গার্জিয়ান হোক, এরাই তো ক্ষমতা ছিল, ক্ষমতাকে খারাপ কাজে ব্যবহার করেনি, ন্যায় ইনসাফের সহিত লোকের সঙ্গে আচরণ করেছে, লোককে পরিচালনা করেছে। এই লোকগুলো আরশের ছায়াতলে আশ্রয়। তারপরে নবীজি বলছেন, ওয়াসাবুন নাসাআ ফি ইবাদাতি রাব্বিহি। আর ওই সমস্ত যুবকেরা আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবে, যে যুবকেরা তাদের যৌবন কালকে অতিবাহিত করেছে আল্লাহর ইবাদতের কাজে,
তারা আল্লাহর ইবাদতে তাদের যৌবন কালকে অতিবাহিত করে দিল। তাদের যৌবন কালের চাহিদা অনেক রকমের ছিল, সেই চাহিদাকে তারা পূরণ করলো না, আল্লাহ তাআলার হককে আদায় করলো। এমন নয় যে আপনি বুঝবেন যে নিজের যৌবনের চাহিদাকে পূরণ করলো না, তার মানে আমি বিয়ে করলাম না, আমি শুধু নামাজ পড়লাম, রোজা করলাম, এইভাবে জীবন কাটিয়ে দিলাম। আল্লাহর নবী এই কথা বলছেন না, বলছেন তোমার ঘর সংসার, ব্যবসা বাণিজ্য, তোমার আগান বাগান, তোমার গাড়ি বাড়ি সমস্ত নিয়ে তুমি সংসার যাপন করবে, কিন্তু তোমার ব্যবসার দিকে তুমি লক্ষ্য রাখবে তোমার ব্যবসা যেন হারাম ব্যবসায় পরিণত না হয়ে যায়, তোমার চাকরি যেন হারাম চাকরিতে পরিণত না হয়ে যায়, তোমার ছেলে মেয়েদের সঙ্গে আচরণ করতে গিয়ে, তোমার যৌন ক্ষুধা মেটাতে গিয়ে তুমি যেন অবৈধ পথে চলে না যাও, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা যুবক তোমাকে যেই পথে চলার গাইড দিয়ে দিয়েছেন সেই রাস্তায় তুমি চলবে, আর যেই পথে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন সেই পথ তুমি বর্জন করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ ফি ইবাদাতি রাব্বিহি, নবীজি বলছেন ওই যুবকেরা আরশের ছায়াতলে আশ্রয় পাবে যারা তাদের নেকিগুলোকে বেছে বেছে করেছে, গুনাহ থেকে দূরে থেকেছে, আল্লাহর আদেশগুলোকে পালন করেছে, আল্লাহর নিষেধগুলোকে বর্জন করে তারা দুনিয়ার জীবন যাপন করেছে, তারা কামনা বাসনার দিকে গুরুত্ব দিল না, তারা নিজের ইচ্ছার কামনা বাসনা এইগুলোর উপরে কোনো গুরুত্ব দিল না, আল্লাহর হুকুমকে সে মেনে চলছে। তারপরে নবীজি বলছেন ওয়া রাজুলুন কলবহু মুআল্লাকুন ফিল মাসাজিদে, আর ওই লোকটা আরশের ছায়াতলে আশ্রয় পাবে। নবীজি বলছেন যেই লোকটার অন্তর সব সময় মুআল্লাকুন ফিল মাসাজিদে, তার অন্তর সব সময় ঝুলন্ত অবস্থায় থাকে, কখন মসজিদে আজান হবে আর আমি মসজিদে গিয়ে আমি নামাজ পড়ব, জুমার নামাজ পড়ে চলে গেল, কান লাগিয়ে থাকবে কখন আসরের আজান হবে, আমি মসজিদে গিয়ে নামাজ পড়ব, আসরের নামাজ পড়ে চলে গেল, আবার কান পেতে থাকবে কখন মাগরিবের আজান হবে, আমি গিয়ে মাগরিবের নামাজ পড়ব, আবার সে কান পেতে থাকবে কখন এশারের আজান হবে, আমি এশারের নামাজ আদায় করব, আমার শুনতে যেন ভুল না হয়ে যায়, আমার মাগরিবের নামাজ যেন কাজা না হয়ে যায়, আমার আসরের নামাজ যেন কাজা না হয়ে যায়, আমার ফজরের নামাজ যেন কাজা না হয়ে যায়। তার অন্তরটা সব সময় মসজিদের দিকে টানা থাকবে, তার অন্তরটা মসজিদের দিকে মুআল্লাকুন ফিল মাসাজিদে, সব সময় মসজিদের দিকে ঝুলন্ত অবস্থায় থাকবে, তাদের অন্তরটা ঝুলন্ত হয়ে থাকবে, সব সময় মসজিদের দিকে টেনে থাকবে, ওই লোকটা আরশের ছায়াতলে আশ্রয়। তারপরে নবীজি বলছেন ওয়া রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি, আর ওই লোকটা হাসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশের ছায়াতলে আশ্রয় পাবে, যেই লোক তার বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করে, যেই লোকটা তার স্ত্রীর সঙ্গে বন্ধুত্ব করে, যেই লোকটা তার মা বাপের সঙ্গে বন্ধুত্ব করে, একে অপরকে ভালোবাসে শুধুই মাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর যেই লোকটা
যখন দেখে আল্লাহর বিধান পালন করতে আমার ব্যাঘাত সৃষ্টি হয়ে গেল, তখন ওই বন্ধুকে ত্যাগ করে দিল। যে স্ত্রীকে নিয়ে চলতে গিয়ে তার আল্লাহর ইবাদতে বাধা সৃষ্টি হয়ে গেল, ওই স্ত্রীকে তালাক দিয়ে দিল। যে বাপের কারণে শরীয়ত পালন করতে বাধা সৃষ্টি হয়ে গেল, সেই বাপের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নিল। বাপের হুকুম অনুযায়ী গুনার কাজে লিপ্ত হলো না। তারা বন্ধুত্ব করতে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর তারা মানুষের সঙ্গে শত্রুতা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যাদের ব্যবহার, যাদের দুনিয়ার জীবনে চলমান অবস্থায় এমন আচরণ হবে, নবীজি বললেন ওই লোকটা হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবে। আপনার আপন পর দেখলে হবে। আপনি যাকে ভালোবাসবেন তার সঙ্গে আল্লাহর স্বার্থ জড়িয়ে থাকবে, যে আল্লাহকে আমি সন্তুষ্ট করার জন্য ওকে ভালোবাসলাম, ওই মহব্বত করি। আর যেখানে দেখবেন আমার ইবাদতে, আমার দ্বীনের বাধা চলে আসছে, বাপের কথা শুনবে না। আর বাপের কথা না শুনতে গেলে শত্রুতা সৃষ্টি হবে, হবে কি হবে না? বাপ ওকে ত্যায্য পুত্র করে দিতে পারে, অনেককে বাড়ি থেকে বাহির করে দেয়। তো এটা আপনাকে মেনে নিতে হবে। যদি আপনি পারেন তবে বাপের সঙ্গে অন্যায় আচরণ করা যাবে না, বন্ধুর সঙ্গে অন্যায় আচরণ করা যাবে না। আপনি তার শত্রুতা করবেন, ইচ্ছাকৃতভাবে ওর ক্ষতি করার চেষ্টা করবেন, এই কথা বলা হয়নি। আপনি ওর কাছ থেকে দূরে সরার অর্থ, ওর হুকুম, ওর আদেশ। বন্ধু আপনাকে বলছে মদ পান করতে, আপনি মদ পান করবেন নাকি? সেখান থেকে আপনাকে দূরে থাকতে হবে। আর যখন ওর কথা শুনবেন না, তখন আপনার ওর সঙ্গে শত্রুতা সৃষ্টি হবে, আপনি ওর সঙ্গে আর যাবেন না। তারপরে নবীজি বলছেন ওয়া রাজুলুন তালাবাতুহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন, ওই লোকটা আল্লাহ তাআলার আরশের ছায়াতলে আশ্রয় পাবে। যে লোকটা রাস্তা দিয়ে চলা অবস্থায় একজন সম্ভ্রান্ত সুন্দরী উচ্চ বংশের রূপসী মেয়ে তাকে ব্যভিচারের জন্য আহ্বান করলো, তাকে কুকর্মের জন্য আহ্বান করলো, আর তার ডাকে সাড়া দিল না, বরং সে মুখে বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, মুখে বলছে ও সুন্দরী নারী, ও রূপসী নারী, উচ্চ বংশের মেয়ে তুমি, কিন্তু আমাকে যে কথা তুমি বলছো বিবাহ বন্ধনের মাধ্যমে তুমি আমার জন্য হালাল হয়ে যেতে, তুমি এই পথে যদি আসো তবে সম্ভব হবে আমি তোমার সঙ্গে অবৈধ পন্থায়, আমি ব্যভিচারের পথে যেতে পারব না। ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আমি তোমার রূপে আমি মোহিত হতে পারবো না, তোমার সৌন্দর্যে আমি বিভরিত হতে পারবো না, তোমার সঙ্গে ব্যভিচারে আমি লিপ্ত হয়ে গিয়ে তো আমি আনন্দিত হতে পারবো না। যেহেতু আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, আল্লাহ তাআলাকে ভয় করে আমি জীবনযাপন করি, আমার পক্ষে এমন কাজ সম্ভব হবে না, আমার পক্ষে এই কাজ সম্ভব হবে না। সে সুন্দরী নারী থেকে তাকে সুযোগ দেওয়ার পরে তার ডাকে সাড়া দিল না, দূরে সরে গেল। যৌবন কালকে এইভাবে কন্ট্রোল যারা করতে পারবে আর সে ছায়াতলে তারাই স্থান পাবে। ওয়া রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা নুনফিকু ইয়ামিনুহু, তারপরে নবীজি বলছেন ওই লোকটা হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়াতলে আশ্রয় পাবে। যেই লোকটা ডান হাতে গোপনীয়ভাবে
দান করে দিল, মসজিদে দিল, মাদ্রাসায় দিল, গরিব মিসকিনকে খাওয়ালো, সে বিভিন্ন ইয়াতিমকে দিল, ফকির মিসকিনকে খাবার দিল, মৌলবি মৌলানাকে সাহায্য সহযোগিতা করলো। যে যেভাবে খরচ করুক না কেন, তার ডান হাতে খরচ করলো আর নিজের বাম হাত তা জানতে পারলো না। এইরকমভাবে যারা গোপনীয়ভাবে দান করে, অর্থাৎ দান করার পরে বলল না। অনেকে বলে কি, বিয়ে এসছে বাড়ি, তার মসজিদে নামাজ পড়বে, বিয়ে সাহেব মসজিদে কেমন লাগছে, মসজিদটা কেমন লাগছে? খুব ভালো লাগছে, তো রংটা আমি করে দিয়েছি। ওইটা কোহাল লেগে বিয়েকে বলছে মসজিদটা কেমন লাগছে। অনেক আপনি দেখতে পাবেন এরকম। জালসাওয়ারা করতে পারত নাকি? আমি দিয়েছি 25,000 টাকা। মসজিদ করতে পারতো নাকি? 200 ব্যাগ সিমেন্ট আমার আছে। এই যে ঢোল পিটা বেড়াইতে লাগলো, এই ঢোল পিটা লোক বলা হবে না। যারা দান করার পরে ঢোল পিটা বেড়ায়, ওই লোকগুলো আরশের ছায়া তলে আশ্রয় পাবে না। নবীজি কি বলছেন? ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ডান হাতে গোপনীয়ভাবে দান করলো, বাম হাতে জানতে পারলো না। এর অর্থ আপনি মসজিদে 5,000 টাকা দান করে চলে গেলেন, আপনার স্ত্রী জানে না, আপনার মা জানে না, আপনার বাপ জানে না। বলবেন যে এইগুলোর কথা বলছেন কেন? ডান হাত কারা হয়? হ্যাঁ, কোন নেতার সঙ্গে যখন পিছিয়ে পিছিয়ে ঘুরছে তখন বলছে, জানিস ও এমএলএ সাহেবের ডান হাত। এই যে কথাগুলো বলছে ডান হাত বাম হাত, তো আপনার সঙ্গে যারা সংশ্লিষ্ট লোক তারাও জানতে পারলো না, এটাই হচ্ছে বাম হাত জানতে পারলো না। অর্থ এটা আমরা বুঝতে পারি না, তখন বলছে এই হাতে দিলাম তো এই হাত জানতে পারি। ওইটাই কথা নয়। আপনার সংশ্লিষ্ট লোক যারা আপনার একান্ত বন্ধু, আপনার স্ত্রী, আপনার বাপ, আপনার মা, এরা পর্যন্ত জানতে পারলো না যে আপনি মসজিদে 5,000 টাকা দিয়েছেন। এই কথাটাই নবীজি বোঝাতে চেয়েছেন। তারপরে শেষে বলছেন, আল্লাহর নবী বলছেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আ'নাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের বেলায় 7 নম্বরে বললেন, ওই লোকটা আল্লাহ তাআলার হাসরের ময়দানে আরশের ছায়াতলে আশ্রয় পাবে। যে লোকটা রাতের বেলায় ঘুমিয়ে গেল, যখন রাত্রি 3টা বেজে গেল, তখন বিছানায় উঠে গিয়ে সে বসলো। তারপরে কিছু জিকির আজকার করার পরে আর তারপরে ঘর থেকে বাহির হয়ে ওযুখানায় গিয়ে বদনায় ঠান্ডা পানি নিল। আর ঠান্ডা পানি নেওয়ার পরে সে ওযু করে সে আবার ঘরে চলে আসলো। সে 2 রাকাত নামাজ পড়লো, 4 রাকাত নামাজ পড়লো, অথবা 8 রাকাত নামাজ পড়লো। যতটা ইচ্ছা নামাজ পড়ার পরে আল্লাহ তাআলার মুসাল্লাতে বসে জিকির করতে আরম্ভ করে দিল। আর তার 2 চোখ দিয়ে পানি ছড়াতে লাগলো। যেই লোকগুলো রাতের বেলায়, দিনের বেলায় আল্লাহর ভয়ে ইবাদতে চোখের পানি ঝরিয়ে দিয়েছে, নবীজি বলছেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান। যেই ব্যক্তি নির্জনে বসে বসে চোখের পানি ঝরায় আর আল্লাহকে স্মরণ করে, কোনো সময় কোরআন পড়ে, কোনো সময় নামাজ পড়ে,
কোন সময় দোয়া করে, কখনো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, কখনো আবার সুবহানাল্লাহিল আযীম বলে, কখনো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, কখনো বসে কোরআন তেলাওয়াত করে। শুধু তার চোখ আর মুখ জিকির করে এ কথা নয়, বরং তার অন্তর থেকে যখন জিকির বাহির হবে, আল্লাহর ভয় যখন অন্তরে তৈরি হয়ে যাবে, নবীজি বলছেন ফাফাজাতা আইনাহু, তখন তার অন্তর বিগলিত হয়ে চোখ দিয়ে অশ্রু ঝরে পড়বে। যাদের চোখ দিয়ে অশ্রু ঝরেছে, নবীজি বলছেন ওই লোকগুলো হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়াতলে আশ্রয় পাবে। তাহলে এই 7 প্রকারের লোককে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রহমতের আরশের ছায়াতলে আশ্রয় দেন। হাসরের ময়দানে ভীষণ দিনে মানুষ যখন ব্যতিব্যস্ত হয়ে থাকবে, সেই দিন আপনি আশ্রয়ের অধিকারী হলেন। কিন্তু আপনাকে এই 7টা পয়েন্টের মধ্যে গরিবও পড়বে, ধনী লোকেরও অবকাশ আছে, আবার মধ্যবিত্ত লোকেরও অবকাশ আছে, ফকির আমির সবারই সুযোগ আছে। আপনি আপনার যোগ্যতা অনুযায়ী সেই কাজে আপনি লেগে পড়েন। রাব্বুল আলামিনের রহমত যেন হাসরের ময়দানে আমরা পাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম।